দেশে চাষিদের সাহায্যের জন্য প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে রাজ্য ও কেন্দ্র সরকার। নানা রকমের প্রকল্প আনছে কৃষক বন্ধুদের জন্য। দীর্ঘদিন ধরে সেটা কৃষক বন্ধু বলুন বা আবার পিএম কিষাণ সম্মান নিধি, যেখানে সরকার প্রতি কৃষককে 2,000 টাকা ও 5,000 টাকা করে মোট 4 ও 10,000 টাকা বছরে দিচ্ছেন। এটা কৃষক বন্ধু আওতায় যারা আছেন তাদের কথা বলছি। পিএম কিষাণ আওতায় যারা আছেন তারা পাচ্ছেন 2,000 টাকা করে 3 কিস্তিতে মোট 6,000 টাকা। এবার এসবের মধ্যেও কেন্দ্র সরকারের তরফ থেকে চাষিদের দ্বিগুণ লাভের জন্য অন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, কি সেই ব্যবস্থা? চাষিদের জন্য এক প্রকার নতুন সারের ব্যবস্থা করেছেন কেন্দ্র সরকার। হ্যাঁ বন্ধুরা, এই সারের নাম হলো ইউরিয়া গোল্ড। এই মুহূর্তে অনেকেই ভিডিওটা স্কিপ করে যাবেন, অথবা দেখা গেল অনেকেই এই ভিডিওটা পুরোটা দেখবেন না। আমি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে পুরোটা দেখতে, কেননা আমাদের ভারতবর্ষে প্রচুর কৃষক বন্ধু আছে যাদের এই টাইপের সাহায্যের খুবই দরকার, এবং তাদের কাছে এই বার্তাটা পৌঁছলে চাষ হচ্ছে বা চাষি বন্ধুরাই যদি না তাদের চাষবাস করতে পারে বা সঠিকভাবে না চাষ করতে পারে সহজেই, তারা আমাদের মুখে অন্ন তুলে দিতে পারবে না। তাই আমি সকলকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে এবং ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করতে, যাতে কিনা প্রত্যেকটা চাষি বন্ধু সরকারি তরফ থেকে এই লাভটুকু তারা যাতে নিতে পারে। নমস্কার, আমি চিরঞ্জিত মাইতি, আপনারা দেখছেন শ্রীহরি ডিজিটাল। হ্যাঁ বন্ধুরা, এই নতুন সার বাজারে আনার নানা রকম কারণ আছে। এই নতুন সার বাজারে আসলে এবং এই নতুন সার ব্যবহার করলে ফার্মাররা বা কৃষকরা কিভাবে উপকৃত হবে এই নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। তাই এখনো বলছি বা বারবার বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। কৃষকরা চাষের জন্য যে সালফার লেপা ইউরিয়া ব্যবহার করে তা থেকে ধীরে ধীরে নাইট্রোজেন নির্গত হয়। এর ফলে এই সারের আয়ু কমে যায়। কিন্তু এই ইউরিয়া গোল্ড সারে হিউমিক অ্যাসিড থাকার কারণে এর আয়ু বেশি দিন থাকে। সাধারণ ইউরিয়া এর ব্যবহার থেকে এটা অনেক ভালো একটা অপশন হলো ইউরিয়া গোল্ড ব্যবহার করা, এর দাবি করছেন বিশেষজ্ঞরা। এবার চাষের ক্ষেত্রে সাধারণ ইউরিয়া যেমন 20 কেজি লাগে, সেক্ষেত্রে ইউরিয়া গোল্ড 5 কেজি কম লাগে, অর্থাৎ 15 কেজি ইউরিয়া গোল্ড ব্যবহার করলে আপনার কাজ হয়ে যাবে। এই সার ব্যবহার করলে চাষিদের যেমন উপকার হয়, তেমন জমি এবং ফসলেরও উপকার হয়। এই সার ব্যবহার করলে মাটিতে সালফারের অভাব পূরণ হয়, আর এছাড়াও এই সার ব্যবহার করলে গাছের নাইট্রোজেন ব্যবহার করার ক্ষমতাও অনেকটা বেড়ে যায়। আর তার পাশাপাশি কি হয়, রাসায়নিক ইউরিয়া সার ব্যবহার করলে মাটির উর্বরতা কমে যায়, কিন্তু তার জায়গায় ইউরিয়া গোল্ড ব্যবহার করলে তা হবে না। আর এমনটা সম্ভব হলে চাষিদের খরচও অনেকটা কমবে। দিনে দিনে যেভাবে ফলন বাধাপ্রাপ্ত হচ্ছিল তাও কমে যাবে। আর রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড মানে RCF কোম্পানির তৈরি ইউরিয়া গোল্ড চালু করার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু আবার অনেকে ভাবে এটা প্রমোশনাল ভিডিও, এটা প্রমোশনাল ভিডিও না, এটা সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আমি ভিডিওটা তথ্য পেয়েছি, তাই সেই দিয়ে ভিডিওটা করছি। আর আমি কিছু ফার্মারের সঙ্গে কথা হয়েছে, কিছু চাষি বন্ধুর সঙ্গে কথা হয়েছে, তারাও বললো সারটা খুব ভালো সার। কথা হচ্ছে এই সারের দাম, ইউরিয়া গোল্ড সারের দাম খুব একটা বেশি নয়। বাজারে যে নিম কোটেড ইউরিয়া পাওয়া যায় তার থেকে কিছুটা বেশি। নিম কোটেড ইউরিয়া 45 কেজি ব্যাগের দাম হচ্ছে 267 টাকা, আর ইউরিয়া গোল্ডের 40 কেজি ব্যাগের দাম 267 টাকা। নিম কোটেড ইউরিয়া সারের তুলনায় দাম বেশি হলেও এটি পরিমাণে কম লাগে বলে দাবি করছে বিশেষজ্ঞরা। এক্ষেত্রে আপনাদের টোটাল খরচা দেখবেন অনেকটাই কমে গেছে। গাছ ভালো থাকলে এবং ফলন বেশি হলে ইন্ডিয়ান ফার্মার্স বা দেশের কৃষক বন্ধুদের এর মাধ্যমে রোজগার বাড়াতে পারে বলে মনে করছে অনেকেই। এবারে দেখার অপেক্ষা যে আগামী দিন কি হতে চলেছে। তবে একটা বিশেষ গুরুত্বপূর্ণ খবর, আপনারা এই ভিডিও সম্বন্ধে শেয়ার করুন যাতে প্রত্যেকটা কৃষক বন্ধু এর মাধ্যমে উপকৃত হয়। আশা করি ভিডিওটা ভালো লাগবে, কাজে লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এর অনেক ভিডিও আসতে থাকবে আগামী দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন।